2026 সালের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। তার প্রভাব পড়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভাতেও। নির্বাচনী আবহে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করেন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। কংগ্রেস, বিজেপি ও সিপিএমকে একযোগে নিশানা করে তিনি বলেন, এই দলগুলির কাছে উন্নয়নের কোনো স্পষ্ট রূপরেখা নেই, তারা শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি করছে। তার দাবি, তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা বাস্তবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে গেছে। তিনি আরও বলেন, গতবারের জয়ের পর রায়গঞ্জে বহু উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আগামী দিনে সেই উন্নয়নের গতি আরও বাড়ানো হবে। তার লক্ষ্য রায়গঞ্জ বিধানসভাকে রাজ্যের অন্যতম সেরা ও আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্যে তিনি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এদিন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের পক্ষে জনসমর্থন বাড়ছে এবং প্রতিটি আসনেই দলের জয় নিশ্চিত। পাশাপাশি তিনি বলেন, এবারের নির্বাচনে আরও বেশি সংখ্যক আসন জিতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা ব্যানার্জি। এ বিষয়ে আর কি জানালেন শোনাবো। প্রশাসনের রদবদল এখন ভাবেন ইলেকশন কমিশন মানে একটা রাজনৈতিক দলের চট্টগরিতা করছে। হ্যাঁ, তাও আমি বলে দিচ্ছি, জনগণ আমাদের সাথে আছে। হ্যাঁ, ডিএম চেঞ্জ হোক, এসপি চেঞ্জ হোক, ডিআইজি চেঞ্জ হোক, হ্যাঁ, তাতে কিছু যায় আসে না। ভোটটা কিন্তু ডিএম, ডিআইজি আর এসপি এরা দেবে না, ভোটটা জনগণ দেবে। আর জনগণ এবার তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে, পাশে রয়েছে। বিজেপির প্রার্থী নিয়ে কি বলবেন? আরএসএস এর কার্যকর্তা দেখুন, আমি তো ওনাকে আগে চিনতাম না, আর আমিও চিনতাম না, আমার মতো অনেক লোকই ওনাকে চেনেন না। হ্যাঁ, এখন অচেনা লোকের সম্বন্ধে আমি আর কি বলবো। বলছি, এই সরকার আমলে রায়গঞ্জ শহরের সবচাইতে সমস্যা হচ্ছে বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডটা স্থানান্তরিত হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনার পদক্ষেপ কি থাকবে কিংবা লক্ষ্য কি থাকবে রায়গঞ্জ শহরের উন্নয়নের ক্ষেত্রে? না, রায়গঞ্জ শহরের সার্বিক যাতে ডেভেলপমেন্ট হোক, রায়গঞ্জ বিধানসভা যাতে একটা মডেল বিধানসভা, যেটাকে আমি বলবো সর্বশ্রেষ্ঠ 294 এর মধ্যে রায়গঞ্জ বিধানসভা যাতে সর্বশ্রেষ্ঠ বিধানসভা হোক, এটাই আমার করার নিরন্তর প্রয়াস। দাঁড়িয়ে আপনি প্রার্থী হওয়ার আগে যে প্রচারে তুলেছিলেন যে আপনি বাংলা বিহার যোগাযোগের যে সেতুটা করবেন, সেটা কি এবারও কি আপনি সেই প্রচারে রাখবেন? সেটা একদম আমার মেন প্রচারে এটা থাকবে, কেননা আমি এই রায়গঞ্জ বাহিন বার্ষিক ব্রিজটা নিয়ে আমি অনেক কাজ করেছি, 90% এগিয়ে গেছি। আমাদের ফিনান্সিয়াল অ্যাপ্রুভালই হয়ে গেছে, কিন্তু আমরা বিহার থেকে এনওসিটা পাইনি, সেই জন্য কাজটা আটকে আছে। আর আশা করি এখন যেহেতু দেখুন নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, এখন এই নির্বাচন ডিক্লেয়ার, এখন তো আমি আর বলতে পারবো না যে এই ব্রিজটা এখনই হয়ে যাবে। আমি যদি ভাবেন নির্বাচন তো হয়ে আসি, তাহলে আমার প্রথম প্রাথমিকতা থাকবে এই বাহিন ব্যবসায়িক ব্রিজটা করা। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।